প্রান্তিক কৃষি যেখানে জীবিকার প্রধান শক্তি, সেখানে আবহাওয়া ও জলবায়ুর সামান্য পরিবর্তনেই নেমে আসে বড় দুর্যোগ হয়ে। কুড়িগ্রামের চিলমারির বাদাম চাষিরা এই বাস্তবতার সঙ্গেই লড়াই করছেন প্রতিদিন। খরা, অনাবৃষ্টি আর অসময়ে জলবায়ু পরিবর্তনের চাপ এবার সবচেয়ে বেশি পড়েছে চীনাবাদাম চাষে। চিলমারির জমিগুলোতে সাধারণত প্রকৃতির উপর নির্ভর করেই বাদাম চাষ করা হয়, কিন্তু এবছর আশানুরূপ বৃষ্টি না হওয়ায় বাদাম গাছ আয়েশ করে বেড়ে ওঠার সুযোগ পায়নি। মাঠে পর্যাপ্ত পানি না থাকায় গাছের বৃদ্ধি থমকে গেছে, ফলে বাধ্য হয়ে সেচের ওপর নির্ভর করতে হচ্ছে চাষিদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বন্যা কম হওয়ার কারণে বাদামের ফলনটা এবার আমাদের কম দেখা যাচ্ছে। এই বছর গত বছরের তুলনায় অনেকটাই কম দেখা যাচ্ছে, কারণ বন্যা হয় নাই, এই জমিগুলোতে এবার পানি ওঠে নাই। নয়ারহাট ইউনিয়নের বাদাম ক্ষেতগুলোতে দেখা যায় কৃষকেরা স্যালো মেশিন দিয়ে পানি তুলে ফসল বাঁচানোর চেষ্টা করছেন। চাষিরা জানান 30 শতক জমিতে চাষ করতে খরচ হয়েছে প্রায় 10,000 টাকা। মৌসুম শেষে পানির খরচ সহ এই ব্যয় দাঁড়াতে পারে 20,000 টাকার মতো। কিন্তু বাদামে আমরা পর্যাপ্ত পরিমাণ লাভ করতে পারবো না। প্রতি বছরের চাইতে এবার বাদামের ফলন কম। এটার কারণ হচ্ছে অতি তাপমাত্রা খরার কারণে। চিলমারিতে এবছর প্রায় 1000 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে, কিন্তু বন্যা না থাকায় নদী ও আশপাশের খালগুলোতে পানি ওঠেনি, ফলে মাঠের মাটিও আর্দ্রতা হারিয়েছে। বাদাম গাছের জন্য সবচেয়ে জরুরি পেগিং প্রক্রিয়া, যেখানে ফুল মাটির ভেতরে ঢুকে বাদাম তৈরি হয়, এবার তা ব্যাহত হচ্ছে মাটির রসের অভাবে। বৃষ্টিটা না হওয়ার কারণে রোগে বাদামের মধ্যে রোগে দেখা দিছে। এখন আর পানি দেওয়াটা আমরা সারা পাতাইছি না, সেই কারণে আমাদের তো খরচটা বেশি হইতেছে। পানি মিশিংয়ের পানি দেওয়া লাগতেছে এই বৃষ্টির কারণে। সেচ নালা না থাকলে ফিতা পাইপ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাঙল বা মাটি তোলা পদ্ধতিও ফলন বাড়াতে পারে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কনকচন্দ্র রায়। চীনাবাদামের আগাম এবং মধ্যমেয়াদী যে জাতগুলো চাষ হয়েছে, যেগুলো উৎপাদিত হওয়ার পর বিভিন্ন দেশের বিভিন্ন অংশে বীজ হিসেবে ব্যবহার করা হবে, সেখানে চীনাবাদামের ফুল পর্যায়ে অনেক ফসল এখন ফুল পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে তার ফুল পর্যায় শেষে যেন চীনাবাদামের যে একটি বিশেষ অংশ যেটা পেগিংটা যেন ঠিক মতো হয়, এই জন্য আমরা কৃষকদেরকে গোড়ায় মাটি উঠে দেওয়ার পরামর্শ দিচ্ছি। চিলমারির বাদাম চাষিদের এই সংগ্রাম তাই শুধু ফসলের লড়াই নয়, এটি টিকে থাকার লড়াইও। রাজীব বিশ্বাস, কালবেলা।